রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31st নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোনো নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাইব। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তোমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয়, তিনি আমারে সব দেয়, আর কেউ আমারে কিছু দেয় না। সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আগের বার যা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন আসমান ভেকি বেলায় রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে বুড়ি আটি বানবো। গল্প দিয়েছে না? আমারে ভোট দেন, অমকরে ভোট দেন, ভোট অমক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে, সেই নিজে মুহাওয়া শান্তিতে। কতক্ষণ কতজনকে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কেটা যে কোন জায়গা বলাইছে আল্লাহই জানে, মরিয়ে গেছে নাকি জানাই না। কতক্ষণ না কেন? তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায়? একজনরে ভোট দিলে শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু। ঈমান মানে ভোট, ঈমান মানে ভোট। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আল্লাহরে ভোট মানে কি? ঈমান। ঈমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব। স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব। যত খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব। জমিনের ভিতরে উৎপাদন শক্তি বেড়ে যাবে। সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না। আসমান কত নগণ্য, কত সংকীর্ণ, কত সামান্য, কয়েকটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া, এ যুবক আমার দিক, একটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া সূচটাকে টেনে উঠাইলে সূচের মাথায় কতটুক পানি আছে, সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেমের পরিমাণ অতটুক। আর বিশাল 7 সমুদ্র 13 নদী ভরা যত পানি, সমপরিমাণ আমার আপনার আল্লাহর এলেম। কাজী যোগ্যতার মাপে যদি কেউ ভালোবাসতে হয়, সর্বময় যোগ্যতার মালিককে। 2 নম্বরে করাবাত। করাবাত নামে নিকটে থাকা, নৈকট্য লাভ করা, কাছে কাছে থাকা। একটা মানুষের চেহারাও ভালো না, তার ভিতরে যোগ্যতাও তেমন কিছু নাই, কিন্তু সবসময় একসাথে ঘোরাফেরা করতে এমন একটা ভালোবাসা। যারা তবলিগি গেছেন, মুরব্বীরা সাক্ষী দেন, তবলিগি যা মানুষ আছেন নাকি, তবলিগি চিল্লা দিয়েছেন, কাকড়াইল এসে চিল্লের শেষে কাকড়াইল আসছেন, 12 পুরীর 12 জন এক জামাতে চিল্লা দিছে। রংপুরের একজন, ফরিদপুরি একজন, সৈয়দপুরি একজন, মিরপুরি একজন, শরীয়তপুরি একজন, মাদারীপুরি একজন, এই 12 পুরীর 12 জন দিয়ে এক জামাত বানাইয়া চিল্লা দিয়ে আইছে। কাকড়াইল এসে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, মাত্র 40টা দিন একসাথে একটু উঠা বসা করছে। কাকড়াইল এসে যখন বিচ্ছিন্ন হয়, তখন গলা জড়ায় ধরে কান্নাকাটি করে, ভাই মরা শোকের মতো কান্দে। 40টা দিন একসাথে উঠা বসা, এক প্লেটে খাওয়া দাওয়ার কারণে এমন একটা ভালোবাসা হয়ে যায়। আপনার বাড়ি যে কুত্তাটা থাকে, যেদিকে যান আপনার পিছে পিছে ঘুরে, ওই কুত্তাটার সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনার বাড়ি একটা ছাগল পালছেন, একটা খাসি, 2 বছর লালন পালন করছেন, খাসিটা আপনার অত্যন্ত ভক্ত। আপনি খাটে বসলে লাইফ দিয়ে উঠে খাটে উঠে আপনার কাছে যে বসে, মাঠের থেকে আসলে আমার পিঠটা সাইটে দেয়, আছে না ছাগলে পিঠ চাটে, গামগত নুনা পাইলে এটা সাইটে দেয়। এভাবে উঠা বসা করতে করতে ছাগলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি এই ছাগলটারে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছেলেপেলের কাব্বা কেনাকিনির দরকার নেই, ফালের ডাই দিতে হুজুরটা কইছে নাকি বেশি। আপনার ওই ছাগলের সাথে এমন সম্পর্ক, কয় আমি কুরবানির 2 দিন আগে সালে
মায়ের বাড়ি সালে, সালে আলো মায়ের নাম। সালেগে বাড়ি চলে যাবো, তোরা কুরবানি দিয়ে জবই টবই করে খাইয়ে শেষ করিস, তারপর আমাকে কমে আমি আসবো। তারপর আমি যখন এই ছাগলটা তোরা জবই দিবি, ও যখন আমার দিক চাই বলবে আমি সহ্য করতে পারবো না। ও আমার সাথে একসাথে ভাত খাইছে, আমার সাথে একসাথে মুড়ি খাইছে, আমার সাথে এক খাটে বসতো। এই যে মোহাব্বত উঠা বসা, ছাগলের সাথে জীবনে মাইয়ে বিয়ে দেওয়া যাবে না, যাবে নাকি? যত ভালো দেখা যাক, হ্যান্ডসাম বডি খাসি হোক, তার সাথে মাইয়ে বিয়ে দেওয়া যাবে? কোনদিনও তার সাথে আত্মীয়তা চলবে না, শুধুমাত্র উঠবাস। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নৈকট্যের কারণে ভালোবাসা। আমি তোমার কত নিকটে বান্দা, শোনো, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তোমার সাহারগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। তোমার ছাগলটা একটু কাছে হওয়ার কারণে তার সাথে তো বন্ধুত্বতা হয়ে যায়, আমি তোমার সাহারগের চাইতে নিকটে। এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা আমি তোমার কাছে থাকি, একটু বিচ্ছিন্ন হই না। বলো এদিক দিয়ে আমি ভালোবাসা পাইতে পারি কি পারি না? 3 নম্বরে, 4 নম্বরে নামালাত, দান আর অনুদান। মানুষে মানুষকে ভালোবাসে দান অনুদানের কারণে। চেহারাও ভালো না, যোগ্যতাও কিছু নাই, কাছে আসে বসে না, কিন্তু মাঝে মাঝে আইসা লাখ লাখ টাকা বাড়ি বাড়ি গরিব গুরাবাকে দিয়ে যায়। এই লোকটারে এলাকার সবাই ভালোবাসে, দানের কারণে ভালোবাসে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে এবার দানের কারণে যদি ভালোবাসতে বাসো, ভালোবাসা লাগে, তাহলে বলো আমার চাইতে ডোনার জগতে আর কেউ আছে? আমার জীবনটা ডোনেশন আল্লাহ করেছেন, আমার ধন দৌলত সব আল্লাহ দিয়েছে। জায়গা জমি জোরে বলেন কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন তখন আল্লাহ সম্পদ দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি সম্পদের সাথে অসৎ ব্যবহার করার কারণে যাকে খুশি তার হাত থেকে আল্লাহ পাক কেড়েও নিয়ে যায়। এ সম্পদের মালিক আমার আল্লাহ। আমার ছেলে দেশে, মেয়ে দেশে, জায়গা দেশে, জমি দেশে, গাড়ি দেশে, বাড়ি দেশে, ধন দেশে, দৌলত দেশে, টাকা দেশে, পয়সা দেশে, সব কিছু দেনেওয়ালা আমার আল্লাহ। কাজী দানের কারণে যদি ভালোবাসা পাইতে হয়, আমার আল্লাহর চাইতে আগে কেউ ভালোবাসা পাবে না। এবার তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর পক্ষ থেকে, আপনারা কি বার আল্লাহকে ভালোবাসতে চান? কথা বলেন, চান? জি আল্লাহ তোমার বান্দারা ভালোবাসতে চায়। বেনিফিট কি হবে, লাস্টের রেজাল্ট কি হবে কও? ভালোবাসা তো জমে গেল, প্রেম তো হয়ে গেল, এবার এই প্রেমের ফলাফল কি? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুম, 3টে পুরস্কার, 3টে প্রতিদান। 1 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন ভালোবাসা নিয়ে আগায় আসবা, আল্লাহ তার সম্পূর্ণ ভালোবাসা তোমার উপরে ঢেলে দিবে। আল্লাহর ভালোবাসা যখন আল্লাহ ঢেলে দিবেন, তখন 2টা কাজ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই গুনার জগতে যাইয়া তুমি গুনার থেকে বাঁচতে পারো না, আমি আল্লাহ জানি। জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচার করেছো, মিথ্যে কথা বলেছো, হাজার হাজার গুনাহ অপরাধ করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, আরে গান বাজনা, জারি যাত্রা, করসা গাজীর গান, গুণযাত্রা, ব্যারাকা ডান্স, কারিতাস, বিআর ডিভিশন, নির্বাচ, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজার হাজার উল্টো পাল্টা মিথ্যে কথা, গীবত, শিকায়েত কইরা লক্ষ লক্ষ গুনাহ করেছো। আল্লাহ পাক বলেন আমি যখন ভালোবাসবো আর তুমি আমারে ভালোবাসবা, এই ভালোবাসার রেজাল্টে আমি 1 নম্বর প্রতিদান দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব, সব গুনাহ মাফ। এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। আপনি বোঝেন, খেয়াল করেন, জীবন ভরে আমরা উলামায়ে কিরাম এই কথাটা বলি আসি, শুনতে শুনতে কান তেলচা হয়ে গেছে। গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, এতে কি হয়? একটু ডিপে হাত দেন। একটা গুনাহ, খেয়াল করেন, একটা গুনাহ সগীরে হোক আর কবিরা হোক, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, গুনাহ মানে গুনাহই, আল্লাহ নাফরমানি। 1 প্লেট 1 কেজি পায়খানা, পাক না না পাক? কথা কয় না, বুঝলেন? 1 কেজি পায়খানা পাক না না পাক? অল্প একটুক তো পাক না, পাক না? হ্যাঁ, অল্প টুটু যারা এদের সগীরে গু, ওটা কবিরে গু। তো কবিরে গুও যেমন না পাক, সগীরে গুও না পাক। বড় একটা সাপে কামড় দিলে মানুষ মরে, ছোট্ট একটুক একটা সাপে কামড়ালি তো মরে না, ওদের সগীরে সাপ মরে। তাহলে বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে, বেশি পায়খানাও না পাক, অল্প পায়খানাও না পাক। তেমনি কবিরা গুনাহ, কবিরা আল্লাহ নাফরমানি, সগীরা গুনাহ আল্লাহ নাফরমানি। প্রত্যেকটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম বরাদ্দ। একটুও ভয় পায় না, মানুষের ভয়ই নাই।
একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আরে দুনিয়ার জেলখানায় ১০-১২ বছর থাকবা, সেই ভয়তে পলায় বেড়াও দেশকে দেশ, হিজরত করে ইন্ডিয়া চলে যাও, মহাজরে ইন্ডিয়া, মহাজরে দুবাই, এক একজন এক এক দেশে চলে গেছে হিজরত করিয়া, ঠিক না? আর আল্লাহর জাহান্নামে একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আপনার জিন্দেগিতে গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গুনিয়ে সারা যাবে? একজন মানুষের গুনার সংখ্যা এত। এরপরে হুজুর বলেন কাদাদি রমালিল, আর দুনিয়ায় যত বালু আছে, এই মাটিও কিন্তু বালু, জোর করে বালি বালি বেরোবে না, ধুলা, যত বালু কণা হবে সারা পৃথিবীতে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে টুকরা টুকরা করলে লাস্টে কণায় পরিণত হবে, সমস্ত পানিকে কণা বানাইলে যত কণা হবে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলা হয় পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, তিনটে মিলে যত হয়, এত যদি একজনের গুনাহ হয়, এত সংখ্যা একজনের গুনাহ হয়। আল্লাহ পাক বলেন ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা। এত গুনাহ করার পরে যেই লোকটা তওবা করলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস নতুন করে স্থাপন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বিগত ভুলগুলো ছেড়ে দিয়ে স্টার্টিং ডান দিক ঘুরাইয়া নেক আমলের দিকে রওনা দিল, আর কোনোদিন নামাজ ছাড়ে না, আর কোনোদিন রোজা ছাড়ে না, সুযোগ পাইলে তেলাওয়াত করে, রেগুলার একটু জিকির করে, আল্লাহ বিল্লে করে, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত করে, এর নাম হলো আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ঈমান আনবা, তওবা করবা, ঈমান আনবা, তওবা করবা, আগে তওবা, এরপরে ঈমান, এরপরে নেক আমলের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দাও। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নাসির যে যতগুলো গুনার সংখ্যা বলল, এই 3 প্রকারের সম্মিলিত যত গুনাহ হবে, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শেষ করব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো মাফ করে দিয়ে সমসংখ্যা পরিমাণ নেকি দিয়ে তার আমলনামা ভরপুর করে দেব। আর কি চান আমার কাছে? তার নাই, আর কি লাগবে কোন? শুধু তওবা করবেন। তওবা মানে কি? তওবা আবার আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, এটা হলো তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা। আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, এটা হলো তওবা কি জিনিস বুঝানোর জন্য। যেমন নামাজের নিয়ত, না হয়তো নুসাল্লি লিল্লাহি তাআলা, এলো মুখে বলা, মানে নিয়ত কি জিনিস বুঝানোর জন্য ভাষা। বাকি নিয়ত, আর নিয়ত হলো মনের সংকল্প। মুখে না হয়তো পড়া লাগে না, কোনোদিনও আমি না হয়তো পড়ি না, কোনোদিনও না, কারণ নিয়ত হলো মনের জিনিস। নিয়ত কি? আপনি জানাজা মাইয়েত সামনে করে দাঁড়াইছেন, এসে গেলে টুকু হয়ে যায়, সময় তো কম, এই জন্য কথা খাটো হয়ে যায়। জানাজা সামনে করে দাঁড়াইছেন, জানাজা, এখন জানাজার নামাজ পড়বেন, এই সময় আপনি কি এই জানাজ মাইয়েত সামনে করে দাঁড়াইছেন কি জোহরের নামাজ পড়তি, আসর ভর্তি, ঈদের নামাজ পড়তি, কি ভর্তি? তাহলে এ জায়গার মুহি কর কি আছে? তো সেই নিয়ত করেই তো আইছি। আবার হুজুর নিয়তটা একটু সবাই শুনে নেন। নিয়ত আবার শোনে কি? যে উদ্দেশ্যে আইছি ওই উদ্দেশ্যের নামই নিয়ত, মুখে বলার কিচ্ছু নাই। জাস্ট বুঝানোর জন্য বলা হয় যে আপনি কি করতে আসছেন, এটা তোমার বুঝার হয়েছে। আমার ডেলি ডেলি বুঝা লাগবে নাকি? মানুষ মারা গেছে, জানাজা করতে আসি, তারাবির নামাজে দাঁড়াইছি, এখন তারাবির নামাজ শুরু হবে, এ জায়গা কি ফজর ভর্তি আইছি, ঈশা ভর্তি আইছি, তত ভরা হয়ে গেছে, জোহর ভর্তি আছি, তারাবি ভর্তি আছে, আর মুহি কর কি আছে? এটাই নিয়ত। তেমনই তওবা, এটা মুখে আস্তাগফিরুল্লাহ পড়া, এটা জাস্ট নফসের সাথে কি বলা হয়, নফসের একটা প্রশিক্ষণ দেওয়া, একটা প্রশিক্ষণ দেওয়া যে তোমার তওবাটা কি, তোমার তওবাটা কি, এটা মনের সিদ্ধান্ত পরিবর্তন। এদিক এদিক খুব লক্ষ্য। এতদিন যে গুনাহ করছি, কে কি করছেন আপনি জানেন? সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আমিও গুনাহ করি না তা না, আমি কি গুনাহ করি এটা আমার ব্যাপার। ভালো করে মনে রাখবেন, যুবকরা কথা এসে গেল বলে যাই, যুবকগুলো সকলে, যদি আপনার গুনাহ একা একা গোপনে হয়ে থাকে, কোনো গুনাহ একা একা গোপনে হয়ে গেছে, বা যে কোনোভাবে গোপনে গুনাহ করে ফেলাইছেন, আপনি এটাকে ক্রেডিট দেখানোর জন্য বন্ধু মহলে গল্প দেবেন না। দোস্ত, কুয়াকাটা গেছিলাম, পাইয়ে গেলাম, আর সুযোগ ছাড়ি নেই, একতি যাবা না। ঘটনা ঘটে গেছে, তুমি আর আল্লাহ জানে, আল্লাহ জানে আর তুমি জানো,
গোপন রয়ে গেছে। আল্লাহ পাকের নাম সত্তার, সে গোপন রেখেছে। তোমার সম্মান ঠিক রাখার জন্য মানুষের কাছে সে প্রকাশ করতেছে না, তুমি গল্প দাও কা। যদি গোপন রাখো তাহলে গোপনে একদিন মাফ চাবা, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ওপেন করে দাও, 5 জন বন্ধুর সামনে গল্প দেছো, আল্লাহ তাআলা আর তাৎক্ষণিক সেইভাবে আর আগের মতো ক্ষমা করবেন না। তোমারে ক্ষমা করলে ওই 5 জন সাক্ষী দেবে যে আল্লাহ ওই গুনাহ করলো, তারে তো বিচার টিচার কিছু করলে না, আমরা জানি তো, আমাকে কাছে এসে কইছে। কোন গুনাহ হয়ে গেলে এটা সাক্ষী রাখবেন না, সাক্ষী বানাবেন না, আল্লাহ মাফ করে দেবে। গোপনে ক্ষমা চাইবেন, মাফ করে দেবে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি মাওলানা নাসির জানি আমার কি কি গুনাহ আছে, আমার কি কি দোষ আছে, আমি কি করে থাকি আমি জানি। আপনারটা আপনি জানেন, আপনারটা আপনি জানেন, কথা বলেন। এই সব গুনাহকে কল্পনা কইরা আজকে রাত্রে বিছানায় শুইব, শোয়ার সময় দোয়া পড়েন, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আগে পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি মানে? আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু হালে সিগা, বর্তমান এখনই মরতেছি তোমার নামে। তার মানে ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ, মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে মরা মানুষের পাশে থেকে তার সম্পদ কেউ নিয়ে গেলে সে যেমন প্রতিবাদ করতে পারে না, টের পায় না, ঠেকাইতে পারে না। গভীর ঘুমে ঘরের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে চোর ঘরে ঢুকে ঘরের থেকে কত কিছু নিয়ে যায়, কিছু টের পায় না। মরা মানুষের পাশে মাল নিয়ে গেলে যেমন টের পায় না, ঘুমন্ত মানুষের কাছ থেকে কিছু নিয়ে গেলেও টের পায় না। এই জন্য ঘুমকে বলা হয় মরণের সাদৃশ্য। আমি সেই ঘুমে যাইতেছি মানে মরিতেছি। আমুতু তোমার নামে মরিতেছি, ও আহিয়া সকালবেলা বাঁচলেও তোমার নামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে, 8 ঘন্টা মেরে রাখার পরে, মানে ঘুমিয়ে রাখার পরে, মানে মেরে রাখার পরে, মানে মেরে রাখার পরে, আল্লাহ তুমি 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার আমাকে জীবিত করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইতে পারে, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে ওই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছে আবার প্রত্যাবর্তন হতেই হবে। ও দোস্ত, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যে গুনাহ করেন সবার জানা আছে। রাত্রে শোয়ার সময় সব কাম কাজ থেকে ফারেক হইয়া অন্তর থেকে তওবা কইরা, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখানে যারা আছেন সকলেরই কম বেশি এমন 2-1টা অ্যাক্সিডেন্ট জানা আছে আমাদের আত্মীয় স্বজন বা এলাকার ভিতরে। অমুক রাতের বেলা যে ঘুম হইলো আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম মরণ 2-4টে জানা আছে না নাই? ওই মরণটা কি খালি ওনার জন্যই নির্ধারিত, নাকি আমারও হতে পারে? আমার সেইটা আর একদিন হতে পারে না, আজও হতে পারে। 6 মাস পরে না, আজও হয়ে যেতে পারে। কাজেই 6 মাস পরে তওবা করব, ওই সিদ্ধান্ত আপনি ভুল সিদ্ধান্ত। বুড়ো হলি তওবা করব, এটা ভুল সিদ্ধান্ত। বুড়ো হবা কি হবা না জানো না, যুবক কেউ জানো না। গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে, প্রচণ্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম, একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই। সব ইয়াং যুবকরা মারা গেছে, কারণ ওই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা, এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আশেপাশে কিছু দেখতে যাব না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না। রমজান সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم সভাপতি,
আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস রজব মাস, এর পরের মাস শাবান মাস, তারপরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি মাসের দামি সময় বাদে সালাতে ঈশার নামাজের পরে আমাদেরকে মাহফিলের দ্বিতীয় অধিবেশনের উদ্দেশ্যে অন্যদের চেয়ে একটু আগে আগে এসে বসার তৌফিক ইনায়েত করেছেন। কনকনে শীতের রাত্রে জাহান্নামের প্রচণ্ড সাজা শাস্তিকে ভয় পেয়ে দুনিয়ার কিছুক্ষণের কষ্টকে তুচ্ছ জেনে জান্নাতের বিশাল শান্তির আশায় জাগতিক কিছুক্ষণের শান্তিকে উপেক্ষা করে পিছে রেখে হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই ময়দানে ডেকে নিয়ে এসেছেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে সুনিপুণ নির্বাচনে সাময়িক জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য নির্বাচিত হতে পেরে আমরা দিল থেকে অন্তর খুলে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত নবী রসুলগণ বক্তা ছিলেন। নবী রসুলের সংখ্যা সুনির্দিষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। কাকে কখন কোন জায়গায় কোন সময় নবী বানায় রাখছেন তাকে দিয়ে আল্লাহ তাআলা সে দায়িত্ব পালন করাচ্ছিলেন। কাজেই নবীদের সংখ্যা 1 লক্ষ, মতান্তরে 2,24,000, এইটা ভুয়া কথা। অসংখ্য নবীদের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন নবীর নাম আমরা জানি। বাকি সব নবীকে আল্লাহ তাআলা দাওয়াত ও তবলিগের মেহনতের জন্য দুনিয়ায় পাঠাইছেন। নবীরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। নবীরা লেখকও ছিলেন না। লেখক হলে কোনো না কোনো নবীর 2-1 কলম লেখা লিখনি আমাদের কাছে এ পর্যন্ত যে কোনোভাবে চলে আসতো। কোনো নবীদের লেখা একটা বই, একটা কিতাব, একটা পুস্তক খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর কোনো লাইব্রেরিতে। তেমনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাতের লেখা কোনো বই, পুস্তক, কিতাবাদি আমরা পাই না। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বয়ান করতেন, আমরাও বয়ান করি। পার্থক্য শুধু এতটুকু, হুজুরের সময় এমন সুন্দর মনোরম প্যান্ডেল হতো না। শব্দযন্ত্র, মাইক, লাউড স্পিকার, বক্স এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। এরকম কারেন্টের উত্তম লাইটিংয়ের ব্যবস্থাও ছিল না। একটু আলগাবাতি জ্বালাইয়া হয়তো হুজুর বয়ান করতেন, তো বেশিরভাগ বয়ান করতেন ফজরবাদ আর মাগরিববাদ। রাতের গভীর পর্যন্ত হুজুর ওয়াজ নসিহাত করেছেন, কোনো ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নতের অনুসরণে যদি সর্বকিছু আমলে আনতে পারি তাহলেই সেখান থেকে বরকত। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াজের মধ্যে গজল গাইছেন, ইসলামী সঙ্গীত গাইছেন, কোথাও খুঁজে পাওয়া যায় না। সুন্নতি বয়ানের সম্পূর্ণ তরিকাটা আমরা নষ্ট করে ফেলানোর কারণে এ যুগে অত্যন্ত সুন্দর সুন্দর করে মাহফিল করা হয়, কিন্তু মাহফিলের থেকে ভালো কিছু ফল আসতেছে না।
সাহাবাই কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তরিকা অনুযায়ী বয়ান করতেন, সময়ের দিকে লক্ষ্য রাখতেন, যার কারণে তাদের এই কাটা কাটা ভাঙ্গা ভাঙ্গা কথা, সুরবিহীন কথা এতটা কার্যকারী ছিল যে সারা পৃথিবীর ভিতরে মাত্র 22-23 বছরের মধ্যেই বিশ্ব জুড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরাত, ইসলামের দবদবা ছড়িয়ে পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় সেই সুন্নতি মাহফিল করার সুযোগ ও তৌফিক দান করুন, সবাই বলে আমিন। বিভিন্ন মসজিদে এই টাইমে নামাজ হচ্ছে, নামাজ শেষে ধীরে ধীরে লোক আসবে, মাঠটা একসময় ভরে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা আগে এসেছেন আপনাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। আমরা যারা আগে এসেছি, এখন যে বক্তারা আমরা যারা কথা বলবো, পরবর্তী বক্তারা উপস্থিত তারা এই কথাগুলো বাদ দিয়ে অন্য কথা বলার চেষ্টা করবে। তো প্রথম যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো পরে যারা আসবে তারা শুনবে না। আজকের মাঠেই কমপক্ষে তারা এতটা লসে পড়ে যাবে। আমরা যারা আগে আসছি আগের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলো শুনে আখেরি দোয়া মুনাজাত করে এরপরে এখান থেকে যাব, কাজেই আমরাই বেশি ভাগ্যবান। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পিছনে অনেক উদ্দেশ্য আছে। এক একটা মানুষকে সৃষ্টি করতে বানাইতে কত টাকা খরচ, আল্লাহ পাকের টাকা লাগে নাই, কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে মেডিকেল সায়েন্সের কাছে যখন আমরা যাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই মানব দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কত দাম। একজন মানুষের দুটো চক্ষু নষ্ট হয়ে গেলে হুবহু দুইটা চক্ষু তো সেট করা যায়ই না, পাথর দিয়ে সেট করে দেয়, তাতে কাজ হয় না। চোখের মূল পাওয়ার শেষ হয়ে গেলে লেন্স লাগাক যা করুক এক সময় একেবারেই শেষ হয়ে যায়, আর অরিজিনাল চোখ দিতে পারে না। তারপরও 20, 25, 30 লাখ টাকা নিয়ে নেয়। দুইটা বাল্ব নষ্ট হয়ে গেলে তা তো সেট করতে, কৃত্রিম বাল্ব দিতে 14, 15, 20 লক্ষ টাকা নেয়। দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে 30, 40 লক্ষ টাকা নেয়। তাহলে ছোট্ট ছোট্ট পার্টসের কত দাম। দুইটা 4টে রিং যদি বসায় হার্টে, হার্ট ব্লক হয়ে গেলে 4টে রিং যদি বসায় তার দাম 4-5, 20 লাখ টাকা। কত টাকা। একজন মানুষের সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে এই মগজটার দাম বিজ্ঞানীরা ধার্য করেছে 40,000 কোটি টাকা। তাহলে একটু একটু করে গুছান একজন মানুষের বডির দাম কত। জন্মসূত্রে একটা হাত না হইলে কোনো ডাক্তার হুবহু একটা হাত তৈরি করে দিতে পারবে না। মানুষের হার্ট আর লাংসের দাম কত। হার্ট আর লাংসের মাধ্যমে মানুষ শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে। একবার যদি হার্টে লাংসে ডিউটি ফেল করে, শ্বাস বেরোয় যায় আর নিতে না পারি, নেয়ার পরে ছাড়তে না পারি, ওরা যদি ত্রুটি করে বসে, যান্ত্রিক ত্রুটি হয়েই যায়, তাহলে মানুষ ডেথ হবে, মারা যাবে। একবার মানুষ মারা গেলে সারা পৃথিবীর সমস্ত ডাক্তার বাইটে খাওয়াইলেও একটা মরা মানুষ তাজা করা যাবে? যদি তাই যাইতো তাহলে বিশ্বের বড় বড় ধনীরা মরার পরও আবার বাঁচত, একটা মরা মানুষটাও বাঁচতে দেখলাম না, ঠিক না? তাহলে সব মিলে একটু গবেষণা করি নিজের বডির ভিতরে যে আল্লাহ পাক আমাকে কত টাকা খরচ করে বানাইছে। আমি সামান্য সামান্য কোনো জায়গায় কিছু বিনিয়োগ করলে তার থেকে মোটা মোটা আশা করি। একটা ছাগল 5,000 টাকা দিয়ে কিনে 1 বছর লালন পালনের পরে 20,000 টাকার আশা করি। ছাগলের পিছনে 5,000 টাকা বিনিয়োগ করে আরো 15,000 টাকার আশা করি।
30,000 টাকা দিয়ে একটা গরুর বাছুর কিনলে 2 বছর পালনের পরে তার থেকে 2-2.5 লাখ টাকার আশা করি। জাগা জমির পিছনে কিছু পয়সা করি বিনিয়োগ করলে তার থেকে আশা করি। ক্ষেত খামারে বীজ, সার, ওষুধ, চাষবাস ইত্যাদি বিনিয়োগ করে তার থেকে মোটা আশা করি, করি কিনা? যদি কেউ এমন আশা না করে তা তো সে পাগল। উদ্দেশ্যবিহীন কোনো কেউ কিছু আমরা করি না। যদি কেউ উদ্দেশ্যবিহীন করে সে হলো পাগল। দেখেন রাস্তায় পাগলে মুখস্থ হাঁটে,